নয় নয় করে প্রায় 4 বছর। আর সেই 4 বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রকল্পে যে বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না বলে বারবার অভিযোগ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, রাস্তা তৈরির টাকা সহ নানান জনকল্যাণমূলক প্রকল্পের নাম ছিল। যদিও বিরোধীদের অভিযোগ ছিল রাজ্যে টাকা পাঠানোর পর সেই টাকার কোনো হিসাব নাকি শেষ পর্যন্ত দিতে পারে না রাজ্য। আর সবথেকে বড় কথা, এই টাকা নিয়ে নাকি 9-6 হয়, দুর্নীতি হয়। এমনকি হিসাব না দিলে রাজ্যকে যেন আর কোনো সরকারি প্রকল্পের টাকা না পাঠানো হয়, তার জন্য দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে দরবারও নাকি করে আসেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এই টানাপোড়েনের মধ্যেই এবার কিছুটা হলেও খুশির খবর। অবশেষে রাজ্যের প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, বাংলার গ্রামে 5,000 কিলোমিটার রাস্তা তৈরির জন্য কেন্দ্রের কাছে টাকা চেয়েছিল রাজ্য। সম্প্রতি তার মধ্যে 3,000 কিলোমিটার রাস্তা তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র। আর এই নিয়ে মঙ্গলবার 26শে নভেম্বর নবান্নে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত, এই প্রকল্পের আওতায় যে খরচ হয় তার 60% টাকা খরচ করে কেন্দ্র, বাকি 40% দেয় রাজ্য। যদিও এই টাকা দিয়ে কেন্দ্র বিরাট কিছু করে দেয়নি বলেই দাবি করেছে নবান্নের কর্তারা। তাদের মতে গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে গত 2 বছর ধরে কেন্দ্র রাজ্যকে মাত্র 1,000 কোটির কিছু বেশি টাকা বরাদ্দ করেছে। শেষবার 2022 সালের নভেম্বরেই গ্রামীণ সড়ক যোজনার খাতে 343 কোটি টাকা রাজ্যকে দিয়েছিল কেন্দ্র। গ্রামীণ সড়ক যোজনার পর আবাস যোজনা এবং 100 দিনের প্রকল্পের বকেয়া টাকাও ধীরে ধীরে কেন্দ্র রিলিজ করবে বলেই মনে করছেন অনেকে। তবে সেটা বাস্তবায়িত না হলে বিশ্বাস নেই, এমনটাই বলছেন রাজ্যের শাসক দলের অনেকেই। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। এবার কি কেন্দ্র ও রাজ্যের সংঘাত মিটতে চলেছে? কোথাও গিয়ে মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্ব কি মিটে যাবে? সেই জল্পনা বা সেই প্রশ্ন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে উঠতে শুরু করে দিয়েছে। কারণ ইতিমধ্যেই রাজ্যের কাছে একটি সুখবর একেবারে নবান্ন সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে শহর কলকাতার দূরে একেবারে পশ্চিমবঙ্গর গ্রাম বাংলায় সড়ক নির্মাণের জন্য এবার টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। এবং মূলত জানা যাচ্ছে এমনটাই যে কোথাও গিয়ে 5,000 কিলোমিটার সড়ক নির্মাণের জন্য আবেদন জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে, এবং সেই আবেদনে এবার মোদী সরকার সাড়া দিয়েছে এবং সাড়া দিয়ে ইতিমধ্যে একটি চিঠি কিন্তু কেন্দ্র থেকে একেবারে নবান্নে এসে পৌঁছেছে। এবং সেখানে বলা হয়েছে যে 5,000 কিলোমিটার রাস্তা নয়, এই মুহূর্তে 3,000 কিলোমিটার রাস্তার জন্য কিন্তু টাকা বরাদ্দ করা হচ্ছে। মূলত যে সংঘাত কেন্দ্র ও রাজ্যের মধ্যে, সেই সংঘাত কিন্তু বিভিন্ন প্রকল্প নিয়ে দেখা গিয়েছে এবং রাজ্য সরকারের বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উঠেছে। মূলত শোনা গিয়েছে যে কোথাও গিয়ে আবাস যোজনা বা তার থেকে শুরু করে একেবারে মিড ডে মিল এবং বিভিন্ন প্রকল্পের টাকা নাকি কেন্দ্র সরকার একেবারে রাজ্য সরকারের খাতায় বরাদ্দ করছে না, এবং দিনের পর দিন 100 দিনের কাজের টাকা নিয়েও কিন্তু বেশ বলা যেতে পারে যে সংঘাত চলেছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিকবার নরেন্দ্র মোদী এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে সরাসরি চিঠি লিখেছেন। সেই চিঠির জবাব অনেক সময় তিনি পেয়েছেন, অনেক সময় তিনি পাননি। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে 100 দিনের টাকার কাজের যে টাকা, সেই টাকা কিন্তু ইতিমধ্যেই এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়নি, এবং সেই অভিযোগ কিন্তু রাজ্য সরকার বারে বারে করে এসছে। সেই নিয়ে আমরা দেখেছি যে একেবারে শহর কলকাতার মাঝে রেড রোড থেকে শুরু করে একেবারে রাজভবনের পাশেও সেই ধর্না দীর্ঘদিন চলেছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সুর চড়িয়েছিলেন এই যে প্রকল্পের টাকা আটকে রয়েছে সেই টাকার বিরুদ্ধে। এবং তার পাশাপাশি আমরা এটাও জানতে পেরেছি যে কোথাও গিয়ে
কিন্তু মিড ডে মিল সহ বিভিন্ন যে ছোট ছোট প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের টাকাও কিন্তু কেন্দ্র সরকারের তরফে দেওয়া হয়নি রাজ্য সরকারকে, এবং এমনটাই দিনের পর দিন অভিযোগ করে এসছে রাজ্য সরকার। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে গ্রাম বাংলায় গ্রামের রাস্তা বা গ্রাম সড়ক সংস্কার করার জন্য কিন্তু ইতিমধ্যেই টাকা বরাদ্দ করলো কেন্দ্র সরকার। এবং শুধু তাই নয়, মূলত এখন যে প্রকল্প আসছে বা যে প্রকল্প আসবে বা তার পাশাপাশি যে টাকা বরাদ্দ হবে সেই প্রভাব কিন্তু পড়বে 2026-এর বিধানসভা নির্বাচনে। এবং পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একেবারে স্টুডেন্ট লোন থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ট্যাব, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু দিনের পর দিন বাড়িয়ে চলেছেন, এবং সেটা কিন্তু বিস্তর ফারাক গড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির যে ফলাফল পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু স্পষ্ট চোখে পড়েছে 2024 সালের লোকসভা নির্বাচনে। এবং আগামী 2026-এর নির্বাচনের আগে কোথাও গিয়ে কি মোদি কোনো ধরনের মাস্টার স্ট্রোক দেবে পশ্চিমবঙ্গকে দখল করার জন্য, নাকি ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে মানুষের মন জয় করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। নয় নয় করে প্রায় 4 বছর, আর সেই 4 বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রকল্পে টাকা বকেয়া রেখেছে কেন্দ্র বলে বারবার অভিযোগ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তালিকায় 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, রাস্তা তৈরির টাকা সহ নানান জনকল্যাণমূলক প্রকল্পের নাম ছিল। যদিও বিরোধীদের অভিযোগ ছিল রাজ্যে টাকা পাঠানোর পর সেই টাকার কোনো হিসাব নাকি শেষ পর্যন্ত দিতে পারে না রাজ্য। আর সবথেকে বড় কথা, এই টাকা নিয়ে নয় ছয় হয়, দুর্নীতি হয়, এমনকি হিসাব না দিলে রাজ্যকে যেন আর কোনো সরকারি প্রকল্পের টাকা পাঠানো না হয়, তার জন্য দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে দরবারও করে আসেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এই টানাপোড়েনের মধ্যেই এবার কিছুটা হলেও খুশির খবর। অবশেষে রাজ্যের প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, বাংলার গ্রামে 5,000 কিলোমিটার রাস্তা তৈরির জন্য কেন্দ্রের কাছে টাকা চেয়েছিল রাজ্য। সম্প্রতি তার মধ্যে 3,000 কিলোমিটার রাস্তা তৈরির জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই নিয়ে মঙ্গলবার 26শে নভেম্বর নবান্নে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত, এই প্রকল্পের আয়তায় যে খরচ হয় তার 60% টাকা খরচ করে কেন্দ্র, বাকি 40% দেয় রাজ্য। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।